আমি পাথরঘাটা উপজেলাবাসীর কাছে অনুরোধ করব, পাথরঘাটা উপজেলা প্রত্যেকটি মানুষকে আমি ভালোবাসি। দলমত নির্বিশেষে সকল মানুষের প্রতি আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, যারা ছোট আছে তাদের স্নেহের সাথে বলতে চাই যে পাথরঘাটা উপজেলার আমি সাবেক উপজেলা চেয়ারম্যান। বিভিন্ন মানুষ আমার কাজকর্ম দেখেছে। কিছু মানুষ আছে যারে যে একটা কথা আছে গ্রামের, যে নাচতে না জানলে উঠান বাঁকা। কিছু মানুষ আছে বিভিন্ন রকমের আমার বিরুদ্ধে অপপ্রচারও করবে। এই অপপ্রচারে কেউ কান দেবেন না। আগামী 29 তারিখের উপজেলা পরিষদ নির্বাচনে আমি সর্বস্তরের জনসাধারণকে, সম্মানিত ভোটার ভাইদের উদ্দেশ্যে আমি আহ্বান জানাতে চাই, আমি বলতে চাই, আমি অনুরোধ রাখতে চাই যে আমি আপনাদের সাবেক উপজেলা চেয়ারম্যান। আমি একজন সাধারণ ঘরের মানুষ। আমি অনেক উচ্চ পরিবারের ছেলে। আমার বাবা প্রাইমারি শিক্ষক ছিলেন, আমার দাদা প্রাইমারি শিক্ষক ছিলেন। আমার দাদা প্রতিষ্ঠাকালীন সময়ে এই পাথরঘাটার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। আমার নানা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। আপনারা সবাই জানবেন যে আমার দাদার নাম মালেক মাস্টার, তিনি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি। আর মজিদ মাস্টার রাঙ্গাবাই নামে পাথরঘাটার মানুষ চিনত, তিনি ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এই সম্মানিত শিক্ষকরা যারা আছে, আমি প্রাইমারির একজন শিক্ষকের ছেলে। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি উচ্চ পরিবারের যে কেউ তা না। আমি বলবো আমি শিক্ষিত একটা পরিবারের ছেলে। আমার পাথরঘাটাবাসীর কাছে আহ্বান থাকবে, উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আগামী 29 তারিখের নির্বাচনে দল মত নির্বিশেষে সকলের কাছে আকুল আবেদন জানাতে চাই, সকলের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা আপনাদের প্রিয় মার্কা, আপনাদের সকলের রিপন, আমি রফিকুল ইসলাম রিপন, আবার সকলে আনারস প্রতীকে, আমার প্রতীক আনারস, আমি লটারিতে পেয়েছি, আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এই আহ্বান আমি জানাতে চাই। এবং আমি সর্বোপরি আরেকটা কথা বলতে চাই যে উপরে আল্লাহ, আমার মূলত বড় শক্তি ওই রকমের কেউ নেই। শক্তি হলো আল্লাহ, উপরের সবার উপরে আল্লাহ, যিনি মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার উপরে ভরসা। আর সর্বোপরি ভরসা হলো সম্মানিত ভোটার, পাথরঘাটার সর্বসেক্টরের ভোটার ভাইদের কাছে আমার মানে তাদের উপর আমি ভরসা করি, ভোটারদের উপরে ভরসা করি যে তারা সম্মানিত ভোটাররা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবে, অন্য কেউর উপরে নয়। আজকের একটা কথা বলতে চাই, পাথরঘাটার বড় বড় মাথা বিক্রি হয়ে গিয়েছে, সকল দলের বড় বড় মাথা বিক্রি হয়েছে, বড় বড় মাথাগুলো বিক্রি হয়ে গেছে, তাদেরকে কিনে নিয়েছে। ভোটার ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা মাথা কিনেছে দেখবেন যেখানে আপনার বড় বড় যারা পোস্ট পজিশনে আছে, তারা কিন্তু দেখবেন যে এই টাকাওয়ালাদের পিছিয়ে ঘোরে। তারা ইতিমধ্যে মিটিং সেটিং করেছে টাকাওয়ালাদের জন্য। ওনারা কিন্তু বড় বড় অঙ্ক নিয়ে গেছে, অঙ্ক পর্যন্ত মানে বড় বড় টাকার মুঠি নিয়ে গেছে, তারা কিন্তু সেই জন্য সাপোর্ট করে। আর আমার সাধারণ মানুষ কিন্তু টাকা খায় না, টাকা নেয় নেয়। অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যেহেতু টাকা নেয়, আপনাদের পছন্দসই ব্যক্তিকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এবং সেটা হলো আমার প্রতীক, আপনাদের প্রতীক, পাথরঘাটাবাসীর প্রতীক, আপনার সকলের প্রতীক হলো আনারস। আনারস প্রতীকে ভোট দিয়ে আপনারা আগামী 29 তারিখ চেয়ারম্যান নির্বাচিত করবেন। তাহলেই পাথরঘাটার উন্নয়ন হবে, পাথরঘাটা আধুনিক পাথরঘাটায় রূপ নেবে। আবার আমরা মিলেমিশে যে প্রতি বছর আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় 16 ডিসেম্বর, 26 মার্চ, আপনার যে ঈদ, কোরবানি, পয়লা বৈশাখ, যে আমরা মিলেমিশে পাথরঘাটাবাসী একাত্রে হাজার হাজার মানুষ আমরা ডাল ভাত খেতাম, আমরা পয়লা বৈশাখ আমরা যে একাত্রে খাওয়া দাওয়া করতাম এবং বিরিয়ানি খেতাম, এটা আমরা সবাই আবার মিলে খেতে পারবো ইনশাল্লাহ। একাত্রে পাথরঘাটাবাসী চলতে পারবো, দল মত গরিব ধনী সবাই মিলে আমরা একাত্রে চলবো।